রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো সমাজে প্রচলিত জাল হাদিস আছে। যেমন রমজান মাসে আসলেই সাহারি খাওয়ার প্রথম দিনই বলে নাওয়াইতুন বলে একটা নিয়ত করে। হ্যাঁ? কিন্তু আমরা জানি ওটা হচ্ছে বিদআত নাওয়াইতুন বলে। নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়াটা বিদআত। হ্যাঁ? নিয়ত করা ফরজ। যেমন ইন্নামা আমালু বিন্নিয়াত সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, মিসকাতে ১ নম্বরে এসেছে যে নিয়ত করাটা হচ্ছে ফরজ। কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করে পড়া এটা হচ্ছে বিদআত। এখন মানুষ বুঝতে চায় না নিয়ত পড়া বিদআত, আবার নিয়ত করা ফরজ। এটা মানে কি? অনেকে বুঝে না। হ্যাঁ? এখন একটি চোরকে পুলিশ ধরেছে। ধরার পর বলছে যে মানে পিটাচ্ছে একদম। দিয়ে তখন বলছে যে মানে পুলিশ বলছে যে, "বল আর চুরি করবি?" চোর তখন বলছে, "না, না আর চুরি করব না। ছেড়ে দেন স্যার।" কিন্তু সে মনে, মনে বলছে যে, "তুই একবার ছেড়ে দেখ। আমি তোর বাড়িতে আগে চুরি করব।" তো এটা হচ্ছে নিয়ত। মনের বিষয়টা। ও মনে, মনে যেটা বলছে সেটা হচ্ছে নিয়ত। মুখে যেটা বলছে সেটা নিয়ত না। আর মুখে নিয়ত উচ্চারণ করা বিদআত। এ ব্যাপারে হানাফিদেরও অনেকগুলো ফতোয়া আছে। আমি আমার বইতে সেটা উল্লেখ করেছি। হ্যাঁ? তো আর রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো জাল, জয়ীফ ভিত্তিহীন বানোয়াট হাদিস আছে। যেগুলো আমাদের শেয়ার ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বলে উল্লেখ করেছেন। আমি একবার সেগুলো এক ঝলক স্ক্রিনে দেখাতে যাচ্ছি। নেট প্রবলেমের কারণে মনে হয় স্লো হচ্ছে। হ্যাঁ? আচ্ছা। নেট প্রবলেমের কারণে স্ক্রিনটা আসলে স্লো চলছে আরকি। তো ওই যে এখানে এটা হচ্ছে হাদিসের নামে জালিয়াতি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বই ১২ চাঁদের ফজিলত নামে একটা অধ্যায় রচনা করেছেন তিনি। সেখানে ৯ নম্বর পয়েন্ট রমাদান মাস। হ্যাঁ? তো এই রমাদান মাসে গেলে আমরা তিনি দেখি কি বলছেন, রমাদান মাস ফজিলত, ইবাদত, লাইলাতুল কদর, গুরুত্ব ইত্যাদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যে বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। তবে এক্ষেত্রে জালিয়াতগণ তাদের মেধা ব্যয় করেছেন। সহিহ হাদিসের পাশাপাশি অনেক জাল হাদিস তারা বানিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে কিছু জাল কথা ঢুকিয়েও তারা প্রচার করেছেন। যেহেতু মূল ফজিলত প্রমাণিত, সেহেতু এই সকল জাল হাদিসের বিস্তারিত আলোচনা করছি না। প্রচলিত কয়েকটি ভিত্তিহীন কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করে রমাদান প্রসঙ্গ শেষ করতে চাই। আচ্ছা, ১ নম্বর পয়েন্ট। আল্লাহর রহমতের দৃষ্টি ও আযাব মুক্তি। রমাদান, সিয়াম, সেহরি খাওয়া, ইফতার করা ইত্যাদির গুরুত্ব, মর্যাদা, সওয়াব, বরকতের সহিহ হাদিস রয়েছে। যে বিষয়ে আমাদের ব্রাদার আরমান এবং আব্দুল্লাহ জনি ভাই এছাড়াও আমাদের ব্রাদার শরীফ ভাই আজকে আলোচনা করেছেন সুন্দরভাবে। সেগুলো আপনারা শুনেছেন। তা সত্ত্বেও এর বদলে অনেক আজগুবি, বাতিল, ভিত্তিহীন, বানোয়াট জাল হাদিস সমাজে প্রচলিত। একটি হাদিসে বলা হয়েছে যে আরবিটা পড়ছি না আমি, যাই হোক। যখন রমজান মাসের ১ম রাত্রি উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা মাখলুকাতের অর্থাৎ তার সিয়াম পালনকারী মানে মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। আর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি যাহার উপর পতিত হয় সে কোনো সময় শাস্তি ভোগ করবে না। মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে হাদিসটি জাল। এক কথায়। তারপর সাহারির ফজিলত ও সাহারি ত্যাগের পরিণাম। সাহারির ফজিলত নিয়ে আমাদের ব্রাদার আরমান ভাই আলোচনা করেছেন সুন্দরভাবে। কিন্তু এই সহিহ হাদিসের পাশাপাশি এই যে একটি জাল হাদিস, এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সেহরির আহারের প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তাআলা ১ বছরের ইবাদতের সওয়াব দান করবেন। এই যে একটা কথা। এবং আমরা এটা কিন্তু আমাদের অনেকে ওয়াজ মাহফিলে এগুলো বলে বেড়াই, এই কথাগুলো। হ্যাঁ? যে সাহারি খাইয়া রোজা রাখবে সে যে সাহারি খাইয়া রোজা রাখবে সে ইহুদীদের সংখ্যানুপাতে সওয়াব লাভ করিবে। এটা একটি জাল। তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি সাহারি খাওয়া হতে বিরত থাকবে তার স্বভাব চরিত্রে ইহুদীদের ন্যায় হইয়া যাইবে। এ কথাটা বানোয়াট, ভিত্তিহীন। একদম। তারপর লাইলাতুল কদর বনাম ২৭ রমজান। আমাদের সমাজে প্রচলিত আছে যে লাইলাতুল কদর হচ্ছে ২৭ রমাদান। কিন্তু সহিহ বুখারী যদি আমরা পড়ি কিতাবুত মানে লাইলাতুল কদর অধ্যায় মানে ২০২০ নম্বর হাদিস, ২০২১, ২০১৭ এই হাদিসগুলো যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখতে পাই যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশক। রমাদানের শেষ দশক। তবে বিদাতিরা খাস করে ২৭ রমাদানকে লাইলাতুল কদর হিসেবে উল্লেখ করেছেন। তবে সাহাবী এবং তাবিঈগণের মধ্যে কেউ, কেউ ২৭ তারিখকে উল্লেখ করেছেন। হ্যাঁ? তবে ২৭ রমজানের ফজিলতে যা কিছু বলা হয় সবই বানোয়াট এবং বিকৃত। আচ্ছা, ২৭ রমজানের তারিখে যা বলা হয় তা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা রমজানের ২৭ তারিখই শবে কদর জানিও। ২৭ তারিখের সূর্যাস্ত যাইবার সময় নিম্নলিখিত দোয়া ৪০ বার পাঠ করলে ৪০ বছরের গুনাহ মাফ হবে। এটা জাল। অনুরূপ বানোয়াট কথা যে মানে যেই ব্যক্তি রমজান মাসের ২৭ তারিখে রজনীকে জীবিত রাখবে
তাহার আমলনামায় ২৭,০০০ বছরের ইবাদতের তুল্য সওয়াব প্রদান করিবেন এবং বেহেশতের মধ্যে অসংখ্য মনোরম বালাখানা নির্মাণ করিবেন, যাহার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ অবগত নন। এটা একটি বানোয়াট এবং জাল হাদিস। আবার লাইলাতুল কদরের গোসল, অনেকে আবার গোসল করে লাইলাতুল কদরে। বিশেষ করে আমাদের সমাজে বেরেলবি যারা আছে তারা এই হাদিসগুলোর উপর খুব সুন্দরভাবে আমল করে, কারণ বেরেলবি তো তারা হাদিসের সনদ যাচাই বাছাই করে না, তারা সহিহ জয়ীফ জাল সবকিছু মানে। হ্যাঁ, তো শবে বরাতের ন্যায় কেন্দ্রে মানে রাত্রে গোসল করার বিষয়ে একটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত, যেমন যাহারা শবে কদরের ইবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করিবে তাহাদের পা ধৌত করা শেষ না হইতেই পূর্বের পাপ পূর্বের পাপ মার্জিত হইয়া যাইবে। হুম, এটা জাল। লাইলাতুল কদরের গোসলের ফজিলতে কোনো হাদিস বর্ণিত হয়নি, তবে জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে রমাদানের শেষ 10 রাতে প্রত্যেক রাতে মাগরিব ও ইশার সালাতের মধ্যবর্তী সময় গোসল করতেন, এটা জয়ীফ। ফজিলতে কিছু জানা যায় না। তারপর লাইলাতুল কদর সালাতের নিয়ত, আমরা ইতিপূর্বে নাওয়াই তুয়ান বলে যত প্রকার নিয়ত আছে সবই বানোয়াট। এখানে আরো লক্ষণীয় যে আমাদের দেশের শবে বরাত, শবে কদর ইত্যাদি রাতে কোনো মর্যাদাময় দিনে নফল সালাত আদায়ের জন্য বিভিন্ন বানোয়াট নিয়ত প্রচলিত আছে। কোন নফল সালাতের জন্যই কোনো পৃথক নিয়ত নেই। লাইলাতুল কদর বা যেকোনো রাতের সালাতের নিয়ত তবে সালাতুল লাইল বা কিয়ামুল লাইলের আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুমিন দুই দুই রাকাত করে নফল সালাত আদায় করবে। হ্যাঁ, আর যদি রাতটি সত্যি আল্লাহর কাছে লাইলাতুল কদর বলে গণ্য হয় তবে বান্দা লাইলাতুল কদর সওয়াব লাভ করবে। আমি লাইলাতুল কদরে নামাজ পড়ছি ইত্যাদি কথা বলাও অর্থহীন ও ভিত্তিহীন। মুখে উচ্চারণ করা বিদআত, যেটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, ওই চোর আর পুলিশের গল্পের মতো। বিভিন্ন সহিহ হাদিসে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করতে উৎসাহ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো লাইলাতুল কদরে যে সুদীর্ঘ কিরাতে রুকু সাজদার কিয়ামুল লাইল করতেন, দীর্ঘ কিরাত এই যে এরকম যে প্রচলিত রয়েছে। হুম, লাইলাতুল কদরের সালাতের রাকাত সংখ্যা, সূরার নাম, সালাতের পদ্ধতি, মানে বিশেষ মানে অনেক কিছু আছে। যে লাইলাতুল কদরে এতবার এটা সূরা পড়ো, সূরা কদরে নামাজ পড়ার এই নিয়ম সেই নিয়ম, এগুলো যতগুলো আছে না, সূরা ইখলাস ৩ বার, কদর ১ বার, এভাবে যে নিয়ম বানা রয়েছে বিভিন্ন জায়গায়, নিয়ত, তাকবীরে তাহরিমা, সবই বানোয়াট, জাল, ভিত্তিহীন। এক কথায় বানোয়াট, জাল এবং ভিত্তিহীন এগুলো।